গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ, নতুন দিনে নতুন ব্লগে আবারও তোমাদের স্বাগতম। আজকে সত্যি ভালো ঠান্ডা লাগছে। আর আজকে ভাবছি কী করবো, কারণ এখন তো কয়েকদিন বাড়িতে এখন ছুটিতে রয়েছি। আপাতত একটু ছাদে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। আমাদের ছাদ বলতে এইটুখানি রয়েছে, বেশি বড় কিছু না, ছোট্ট জায়গা। কিন্তু বাবার এখানেতে হচ্ছে জানি ফুল টুল একটু গাছ ফাছের একটু শখ উঠেছে এখন। ওই যে যাচ্ছে এখন, এই সবে পুজো দিল, পুজো দিয়ে তারপর নিচে যাচ্ছে। বাট হ্যাঁ, এই কয়েকটা ছোটোখাটো ফুল এরকম ঢাকা দিয়ে রেখেছে, কারণ পাখি খেয়ে নেয় বলে। এমনি বেশি কিছু না, ওই গাঁদা ফুল, জবা ফুল, গোলাপ ফুল, এইসব ছোটোখাটো একটু শাকসবজি যাদের যেরকম থাকে। আমাদের যেমন একটু আধটু শখ, আমার খুব ইচ্ছা ছিল এরকম পুরো ওপরটাতে এইখানটাতে পুরো এরকম লম্বা দিয়ে সব গাছের থাকবে, একটা সেট আপ বানাবো। এখন না, একটু কয়েকদিন যাক, একটু পরিস্থিতি বুঝে এই জায়গাটাকেও একটু সুন্দর করবো, ছাদটা। কারণ ছাদটা একটু সুন্দর লাগলে ওপরে এসে বসা হয়ে যায়, ভালোও লাগে। আর আজকে সেরকম কাজ নেই। ওই যেহেতু আমি এখানে যখন থাকতাম, আমি আগে আমার ঘরে ওয়াইফাই ছিল, কিন্তু আমি চলে যাওয়ার পর তাই ওয়াইফাইটাকে অফ করিয়ে দিয়েছিলাম। কারণ আমি নেই, ওয়াইফাই চালিয়ে তো আর কোনো লাভও নেই। কারণ বাবা তো অত ওয়াইফাই নিজের ফোনে নেটেই হয়ে যায়। তা বাবা বললো যে না, একটুখানি কেবল কানেকশান ওগুলোকে একটুখানি অন করে দিতে। তা আজকে যাবো দেখি ওইগুলো নিয়ে কথা বলতে, একটু কেবল কানেকশানটা অন করে দেবো। তারপরে একটুখানি ভাইয়ের র্যাকেটটা একটু ভেঙে গেছে, তার ফাঁচগুলো ছিঁড়ে গেছে, ওগুলো একটু দোকানে দিয়ে আসতে হবে। এই ছোটোখাটো কাজ রয়েছে। আর আরেকটা কাজও রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্কুলের 75 বছর যে কমপ্লিট হচ্ছিল, আমি একদিন ভিডিওতে বলেছিলাম। তো সেটা আজকে অনুষ্ঠানটা শুরু হবে, আজকে থেকে 2 তারিখ থেকে। তো দেখি আজকে যদি সময় হয় অবশ্যই যাব, তোমাদেরও দেখাবো যে আমার স্কুল যে সবার কাছেই স্কুলটা একটা আনন্দময় জায়গা থাকে। আর সেই আনন্দময় জায়গাটা কীরকম হয় আমার পক্ষে, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এখন সব এই জিনিসপত্র নিয়ে নিয়েছে, ব্যাগ আর ওই কয়েকটা জিনিস একটু দোকানে দেওয়ার ছিল, পয় পরিষ্কার করতে হবে। শীতের জিনিস তো অতদিন ওখানে পড়েছে, সব নোংরা হয়ে দাগ বসে গেছে। এই পেছনে দেখছো দোকান, ওখানেতেই দিয়ে দিলাম। কারণ আমাদের এই খালপাড়ের এখানে মোটামুটি সব কিছুরই দোকান রয়েছে। এবার এটা দিয়ে দিলাম। এবার যাবো হচ্ছে ভাইয়ের র্যাকেটটা নিয়ে দোকানে দিতে। এখন জানি না নেট ফেট এখন খরচা করতে কতক্ষণ। আগে যখন খেলতাম তখন একটা রকম দাম ছিল, দেখি এখন কত কি বলে। সব ওগুলো করে টোরে তো আসলাম, কিন্তু বাড়িতে এতদিন তো কাজ করে আসতাম। আপাতত সব কাজ কমপ্লিট। এই এখন কি করবো বুঝে উঠতে পারছি না, কাজ বাজ না থাকলে আর কি যা হয়। আর তাই এখানে একটু দাঁড়িয়ে রোদ শেখছি। আর কাকি কাকি বলো, কি বলছিলে বলো। হ্যাঁ, শেষমেশ এইসব করতে বসতে হবে, কাঁথা বানাবো। কাজ নেই, কি করবি বুঝতে পারছি না কি করি। ঘরটা পরিষ্কার করতে হবে, ঘরটা। কিন্তু ঘর পরিষ্কার করতে বসলে এখন নোংরা ঘাটতে ইচ্ছা করছে না, খুব ফ্যাসাদের পরে কি করবো বুঝে উঠতে পারি। যেমনটা বললাম তোমাদেরকে, যে যেহেতু টিভির লাইন টাইনের কানেকশন করা হবে, পাকা এসছে এখন, ওইসবই করছে নিজেই সব। তারপর সব ওখান থেকে ঢোকানো হবে, ওই দিক দিয়ে কানেকশন হয়ে। আর এই যে নতুন সেটটপ বক্স সব কিছু, আর পুরোনো সেটটপ বক্সগুলো এখন আর ইউজ হয় না, তাই পুরোনো সেটটপ বক্সটা নিয়ে চলে যাবে। আর তার বদলে একটা নতুন সেটটপ বক্স এগুলোতে এখন নতুন করেছে। যে এখানেতে আগে হচ্ছে আমাদের ছিল হচ্ছে দুখানা কানেক্টরের, সে আমাদের 2টো লাইন যেত, তাই ওটা থেকে আবার একটা নতুন করা হচ্ছে যাতে 3টে লাইন যায়। আর এই যে আমাদের মিন্টু কাকা, মোটামুটি আমাদের পানশিলা চত্বরের এই এরিয়াতে সব কাজ উনিই করেন। এটা জামাসি পুরোনো
আমাদের রাউটার একদম, এই রাউটারটাতে এতদিন চলতো, বাট এখন এটাকে বাই বাই করতে হবে। বলে না আনফরচুনেট কেমন হয়, হঠাৎ করে একটা খবর আসে। তো এখন এটা নিয়ে পরে কথা বলবো ওখানে, এখন জাস্ট বেরিয়ে গেছি। দুর্ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমাদেরই একটা বন্ধুর দাদা আচমকা মারা গেছে। উনি ওনার কিছু একটা প্রবলেম হয়েছিল, হসপিটালে ছিলেন। মানে কি বলবো, আচমকা এটা শুনে না আমিও পুরো হতভম্ব হয়ে যাই। আর ভেবেছিলাম স্কুলে যাবো, আর স্কুলেও যেতে পারি না, কারণ যতই হোক বন্ধুরা একটা সময় ওর দরকার, ওখানে সাথে থাকাটা উচিত। কখন কি হয় মানুষ না সত্যি কিছু বলতে পারে না। আজকে চোখটা না আরও খুলে গেল। তো লাইফটা খুবই ছোট বন্ধুরা, খুব ছোট। আগেও আমি একদিন ভিডিওতে এরকম বলেছি, লাইফটা খুবই ছোট। ভাবো এটাই তোমার লাস্ট দিন, কালকের দিনটা তুমি দেখতে পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নেই। তো তার জন্য আজকের দিনটাকে ভালো করে বাঁচো। হ্যাঁ, এমন বলছি না যে ফিউচারের কথা ভাবতে হবে না, ফিউচার অবশ্যই রয়েছে, কিন্তু এমন ভেবো না যে তুমি 10 বছরের প্ল্যান করে রাখলে এখনই গুমড়ে গুমড়ে বাঁচলে দেখলে যে তুমি কালকে বাঁচলেই না। বাঁচতে হবে কিন্তু আনন্দের সাথে, জীবনটাকে নিয়ে বাঁচতে হবে, জীবনটার সাথে আনন্দটাকে মিলিয়ে বাঁচতে হবে। ওহ, মারাত্মক ঠান্ডা বাইরে। তো যেমনটা বললাম ওখান থেকে তো এসেছিলাম, আর সকালবেলা যেহেতু বললাম যে স্কুলের দিকটা যাব, তো যাওয়া হয়নি। তা ভাবলাম একটুখানি স্কুলের দিক দিয়ে ঘুরে আসি। তো ফোন করেছিলাম হচ্ছে ক্রিসকে, সো ক্রিস এসছে। আর এই যে ভাই আমাদের, একটু যাবো দেখি, ও বলছে একটু চা ফা খেতে যাবে, চা ফা খেয়ে দে তারপর একটু স্কুলের সামনেটা দিয়ে ঘুরে আসি, দেখি কেমন লাগে। স্কুলের ভেতরটা এসে একটা নস্টালজিক ফিল আসছে। তোকে আজ ট্যুর দিচ্ছি, ওইটা দেখছিস, ওটা হচ্ছে আমাদের মেয়েদের স্কুল, ঠিক আছে, কল্যাণনগর গার্লস হাই স্কুল, ওই সাইডটাতে। ও ভাই, আর এইটা হচ্ছে পুরোটা স্কুলটা। এইখানে হচ্ছে আমাদের ক্লাস হতো আগে, ঠিক আছে। 5-6 হচ্ছে পুরো নিচটা থাকে, আর ওপরটা হচ্ছে তোর ওই মানে আপার ক্লাস যত হয় ওরকম উপরে যায়। আর এইদিকে হচ্ছে নর্মাল সব ক্লাস। টিচার্স রুম হচ্ছে ওই কোনাটার, ওইটা হচ্ছে টিচার্স রুম। তার উপরে হচ্ছে ওই তোর কম্পিউটার ল্যাব আমাদের, ঠিক আছে। এখানেও ল্যাব রয়েছে, এখানে লাইব্রেরি রয়েছে, লাইব্রেরির ওপর এখানে আমাদের 75 মানে কম্পিউটার। আর একটা প্রবলেমটা তো সবাই জানোই, ওটার জন্য আসা মেইন জায়গা সেটা হচ্ছে আমাদের ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশরুমে ভাই আসল গল্প থাকে, সব জায়গারই একটা ওয়াশরুমে হচ্ছে আসল গল্প। এই যে এই আগে এটা ছিল না এইখানটাতে, এই জায়গাটা ওয়াশরুম না, এইটা আগে ওয়াশরুম ছিল, এগুলোই ছিল না। আর এখানে মিষ্টির দোকানটাতে আমরা সব ওই টিফিন, মিষ্টির দোকানটা কোথায় এইখানেই রয়েছে, এই যে জানলাটা, এই যে এখানে জানলাটা, এই জানলাটা থেকে হচ্ছে মিষ্টির দোকানের ওই লোকটা আসতো, ওর কাছ দিয়ে টাকা দিয়ে দিয়ে নিতাম। আলাদাই একটা টাইম ছিল তখন আমাদের। এরকম সিঁড়ি টিড়ি বানিয়ে দিয়েছে ওপরে যাওয়ার জন্য আলাদা আলাদা জায়গায়। আগে এইদিকে আরেকখানা সিঁড়ি ছিল, এই সামনের দিকে, যারা ভিডিও দেখছে অবশ্যই জানো। এইখানে একটা সিঁড়ি ছিল ওই সাইডে, ওই যে একটা সিঁড়ি, ওখানে কল, এটা আমাদের হচ্ছে সব রান্নার জায়গা। খুব নস্টালজিক ফিল হয় এগুলো দেখে, মিস করছি, ওই টাইমটা মিস করি আর কি। ভাই আমরা এখন এসছি মোড়েতে, আমাদের কিন্ডার জয়ের যে হ্যারি পটার ভার্সন ওটা খোঁজার জন্য। বাট এখানেতে দুর্ভাগ্যের বিষয় সব এইগুলো রয়েছে, ব্যাগ চেঞ্জ করে দেয় না এরা। ভাই আমার খুঁজে যাচ্ছে, এখানেতে সব কটা রয়েছে কিন্তু ওগুলো নেই। ওগুলো শেষ হয়ে গেছে বুঝতে পারছি ভাই, থাকবে না বুঝলি ভাই, এতদিন হয়ে গেছে। এই নাকি বললি তুই দেখেছিস, এখন ভাই খুঁজে বেড়াবো। কিন্ডার হ্যারি পটারের ক্রেজ হচ্ছে এরকম, মোড় দিয়ে বিফল হয়ে গেছি, কিন্ডার জয় পাইনি মরে গিয়ে। বলছে একটা দুটো আছে আর স্লট শেষ হয়ে গেছে, আর এখন নতুন স্লট ঢুকাচ্ছে, কিন্তু নতুন স্লট ঢুকাচ্ছে এখন। হচ্ছে জিওর স্মার্ট পয়েন্টে, এখানে তো দেখি পাই নাকি,
অনেকক্ষণ পর আমরা হ্যারি পটার সিজন নাকি এখানে রয়েছে। ভাই এ ভাই বের কর হ্যাঁ ভাই বের কর দেখ পাস নাকি। হট হুইলস আছে ভাই, এটা অনেকদিন আগেকার ভাই হট হুইলসটা। এটা বের কর দেখি। আর ওটার পেছনেও আছে, ওটার পেছনে বের কর না ভাড়া, কি আছে হাতেই তো রাখবো। নেই হ্যারি দাদা হট হুইলস আছে। এটা তো নতুনটা আছে ভাই। ভাই কপাল। দাদা হ্যারি পটার বলছে আছে, যখন থাকতে পারে দেখতো। দাদা আরেকটা জায়গায় আছে বললো, এদিকে আরেকটা জায়গায় বললো, এইখানেও বললো কোথাও রয়েছে, এই যে নিচে। হ্যাঁ সেই স্মার্ট পয়েন্টও পেলাম না, তাও দেখি জিজ্ঞেস করে দেখি না। তোমার ওইখানে যদি নেই মানে আর নেই তো, ওইখানে নেই মানে নেই তো নাকি? ওই হ্যারি পটার দাও 3টে সেটের মধ্যে দেখো হ্যারি পটারটা আছে নাকি। দাদাকে ওই করিয়ে দিয়েছি। হ্যাঁ আছে কি হট হুইলস সেটা দিলে ছিলটা কি শেষ হয়ে দেখো আমাদের জন্য এটাও দেখতে পেয়ে গেলে, দেখলে কি হচ্ছে। এখন ওটাই চলে, জানো তো, বাচ্চা কাচ্চা বয়স্ক আরে বয়স্ক বুড়ো কি, দেখো আমরাও চলে এসেছি তার জন্য, ওটাই থাকে। আমরাও তার জন্য এসেছি। ঝাড়াটাকে পেয়ে গেছে নাকি কেউ? নেই কি নাকি? নেই ভাই, চ আরেকটা আছে ওখানে লাস্ট এখানেও পেলাম না। এবার আরেকটা জায়গায়, এবার এসে গেছি আরেকখানা স্মার্ট পয়েন্ট। বাটার তো নাওনি এইখানে এসেও ও আমি নিয়ে আসবি, আমাকে আনতে বলছো না ভাই, পাইলাম না ভাই, নেই রে ভাই। জিজ্ঞেস করে আরো কিন্ডার জয় কোথায় আছে। এখানে যা আছে এগুলোই তো। আমরা ইতিহাসের পাতায় নামিয়ে দিয়েছে হ্যারি পটারটাকে, এত চেষ্টা করবো আমরা খুঁজে পাই না। এতগুলো জায়গায় গেলাম, একটাতেও নেই। না আমাদের কি কপালটা খারাপ ভাই। হ্যারি পটার আমার তরফ থেকে ও কিছু করার নেই, আজকে এতগুলো জায়গাতে গিয়েও পাইনি। মোটামুটি লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে, আর এবার শুতে যাব। আজকে রাতে সেরকম কিছু খাইনি, কারণ ভালো লাগছে না, কারণ অত লেট খেয়েছি বলে। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।